হয়ে গেছে, রেডি, বেরোচ্ছি। যেরকম বলেছিলাম সকালের পোস্টটায় যে আমার একটা আজকের দুটো সাজানো আছে, আর ফ্রি ব্রাইডটাও কিন্তু আজকে। তো বেরোচ্ছি, প্রচণ্ড গরম, একটা পাতলা ফিলফিলে জামা পরেছি, প্রচণ্ড গরম আজকে। আজকে সানডে, আগস্টের 3 তারিখ। তো চলো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব, পুরোটা দেখো। চলে এলাম আজকে ব্রাইডের বাড়িতে। তো আমি বলেইছিলাম সকালের একটা পোস্টে যে আজকে আমি একটা ব্রাইডকে ফ্রিতে সাজাবো। তার কিছু কারণ রয়েছে, সে কারণগুলো আমি হয়তো সবটা এখন বলছি না। তো সমাজকে নিয়ে কিছু কথা আমার মনে হয় এখন বলাটা উচিত। আমরা তো সমাজের ওপর বেশ করেই আছি। সমাজের প্রত্যেকটা মানুষের কথা আমাদেরকে শুনে চলতে হয়, কারণ তুমি ঠিকঠাক ইনকাম করো না করো, একটা বয়সের পর বিয়ের জন্য তোমাকে চাপ দেওয়া হবে যে বিয়ে হচ্ছে না, তোমাকে কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে, যেটা হয়ে থাকে সাধারণত। বাচ্চাবেলা থেকে বলি যে আমরা বাচ্চা হওয়ার পর থেকে আমরা ডিসিশন নিয়ে নিই বাচ্চাকে কী সাবজেক্ট নিয়ে পড়াবো বা কী পড়াবো। তার মনের ইচ্ছে, সে ডান্সার হতে চায়, সে সিঙ্গার হতে চায়, সে একজন মডেল হতে চায়, সেগুলোতে আমরা কোনো রকমই কোনো গুরুত্ব দিই না, কারণ আমরা চেষ্টা করি সে যেন একজন স্ট্যাবলিশড মানুষ হয়। আর মানুষকে স্ট্যাবল হওয়ার জন্য সে যেন একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো প্রমোটার বা ভীষণ ভালো চাকরি তাকে করতে হবে। তো আমরা কখনো ভাবি না যে আমাদের মনের ইচ্ছে দিয়ে আমরা সব কিছু করতে পারবো বা করতে চাই। তো সেই নিয়ে আমার কিছু কথা বলা। আজকে যাকে আমি সাজাচ্ছি, পার্সোনালি আমার তাকে খুব যে একটা চিনি সেরকমটা নয়। তো ওর বাবা রিটায়ার্ড একজন পার্সন প্রাইভেট ফার্মে, একদম সামান্য একটা পেনশন পায়, সেটাতে ওদের ঠিকঠাক চলে না। তো ওর ইচ্ছে ছিল একজন ভালো কারো কাছে সাজবে। তো আমাকে বলছিলাম, জানি না আমি ভালো সাজাই কিনা, তবে ওর ইচ্ছে ছিল। তো আমাকে যখন বললো, তো আমি বললাম নিশ্চয়ই সাজাবো। তো আমি তো একটা এরকম করি, প্রতি বছর একজন করে ফ্রিতে সাজাই। তো আমি আজকে ওকেই বেছে নিয়েছিলাম সাজানোর জন্য, কারণ আমি বিশ্বাস করি যে মানুষকে যদি একটু হাসি ফোটাতে পারি মানুষের মুখে, বা মানুষকে একটু আনন্দ দিতে পারি, তো ভগবানও সেটা খেয়াল করে, ভগবানও সেটা দেখে। আর আমি কোনো ভুল করি না, কোনো দোষ করি না, কোনো রকম কোনো নোংরামি করি না। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, আর মানুষের বিয়েতে একটা হেল্প করা, একটা মেয়েকে বিয়ে দেওয়া। কারণ প্রত্যেকটা মেয়ের বিয়েতে তার বাবা মা তার সম্পূর্ণ রোজগার, সম্পূর্ণ জমিয়ে রাখা অর্থ সেখানে খরচা করে ফেলে। তো তার আর কিছুই দেওয়ার থাকে না সেখানে। তারপরেও দেখো আমরা খেয়ে কি সুন্দর নাক মুছে বলে ফেলি যে এই খাবারটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা আরও ভালো হতে পারতো, এটা আরও ভালো হতে পারতো, প্যান্ডেল আরও সুন্দর হতে পারতো। আমরা একবারও ভাবি না যে একটা বাবা তার সারা জীবনে রোজগার সেখানে খরচা করে ফেলছে, তারপর আমরা কি সুন্দর কমেন্ট করে ফেলি না। তো আমি এটা কখনো পারি না বা করতেও পারি না। হ্যাঁ, এটা আমার প্রফেশন, আমি একজন মেকআপ আর্টিস্ট। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি মানুষের হেল্প করার বা মানুষের পাশে দাঁড়ানোর। তো বছরে যদি একটা করে ব্রাইড ফ্রিতে সাজাই, সেখানে আমার মনে হয় না সেরকম কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা আমার খুব হিউজ পরিমাণ লস হয়ে যাবে। তো সেই আন্দাজে আমি চেষ্টা করেছি তাকে, আমার নিজের যতটা পেরেছি 100% দেওয়ার চেষ্টা করেছি সুন্দর করার। তবে এটা তোমরা কখনোই ভেবো না যে আমি ফ্রিতে সাজাচ্ছি বলে একদম কমা প্রোডাক্ট বা কমা কিছুতেই সাজাচ্ছি, এটা একদমই ভেবো না। আমি চেষ্টা করছি ওকে সুন্দর করে সাজানোর জন্য। আমি ওর ফেসে ইউজ করেছিলাম হুডা বিউটি এবং রিকটে দুটো ফাউন্ডেশন মিক্স করে ওকে সাজিয়েছিলাম। ও স্কিনের যত্ন খুব একটা বেশি নেয় না, তো তার জন্য আমাকে একটু প্রিপারেশান নিতে হয়েছিল। দেখতেই পাচ্ছ ওর মুখটা স্যাড করে বসে আছে, জানি না কেন স্যাড ছিল। তো এইটা হচ্ছে ওর ফুল লুক। তো দেখো কেমন লাগছে জানিও। আর প্রচণ্ড কাজ ছিল, আমি জানি না কেন। কেঁদো না, কেমন লাগলো বলো ছেলে? ভালো লেগেছে? মুখে বলো, বুঝতে পারছি না। ব্রাইডটা সাজিয়ে এলাম। তো বলেছিলাম আমার দুটো সাজানো আছে, আমার আরেকটা সাজানো আছে। তো আমি তার উদ্দেশ্যে বেরোচ্ছি। বাড়িতে এসেছিলাম, একটু জল টল খেলাম, 10 মিনিট বসলাম, তারপর আমি আবার বেরোচ্ছি। তো চলো, এই সাজটা কেমন লাগে সেটাও তোমরা আমাকে বলবে। আর আমার আয়নাটা একটু নোংরা হয়েছে, একটু স্কিপ করে যেও। চলো, টাটা, লাভ ইউ অল। তারপর বেরিয়ে পড়লাম ইনোভেশন বিউটি থেকে একটা কাজ ছিল, যেটা হচ্ছে একটা এইচডি পার্টি মেকআপ ছিল। যেহেতু এখন প্রচণ্ড গরম, আমাকে সোয়েট প্রুফ করতে হবে। তারপর ইনোভেশন থেকে আমি বেরিয়ে গেলাম পার্টির বাড়িতে এবং দেখিয়ে নিচ্ছি আমি রাস্তাটা মেঘলা ছিল, মানে খুব বেশি রোদ ছিল না। তখনও কটা বাজে? তখন 5টা বাজে। এই হচ্ছে আজকের ক্লায়েন্ট।
আমি এটা মোটামুটি কমপ্লিট করেছি কিছুটা। এবার আমি শুনে নেবো তার মুখে তার কেমন লেগেছে। চলো রিভিউটা নিয়ে নিই। তো শাড়ি পরেননি, পরে পরবেন তাই তো? আচ্ছা, আজকে লুকটা কেমন লাগলো? ভালো লেগেছে? একটু অন্যরকম করেছি। আগেও দুবার সেরেছিলেন, এই লুকটা একদম মানে 3টে লুক 3 রকম তাই তো? আচ্ছা, আগের দিনের মেকআপ ঠিক ছিল তো? হ্যাঁ অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। হেয়ার স্টাইল এবং মেকআপটা হয়ে গেছে, অনেকটা দেরিতে বেরোবে বলে উনি বললেন শাড়িটা আমি পরে পরে নেব। তো উনি শাড়িটা পরে পরে নেবে, আমি চলে যাচ্ছিলাম আবার ইনোভেশন বিউটিতে। তোমাদের ব্যানারটা শেয়ার করে দিচ্ছি, মতিগঞ্জের মোড়ে, তোমরা সকলে চলে আসতে পারো। তো আমি তারপর ইনোভেশন থেকে আমার বাইকটা নিয়ে আমি বাড়িতে চলে এলাম। বাইকটা আনার পরে কিছু কফি খেলাম। এখানেই শেষ করছি আমার ব্লগটা। আশা করি যাদের ভালো লাগবে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।